বাম তৃণমূলের পর এবার কংগ্রেস। রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র খারিজ কংগ্রেস শীর্ষ নেতৃত্বের। 22শে জানুয়ারি রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান। শুভ মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে। অযোধ্যার এই রাম মন্দির উদ্বোধনের মধ্য দিয়ে দেশের মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে। রাম মন্দির ট্রাস্টের তরফে সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাজনীতিক, বলিতারকা থেকে দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। বাদ পড়েননি এই মন্দির তৈরির লড়াইয়ে অবদানকারী ব্যক্তিরাও। অনুষ্ঠানে সাক্ষী হতে আমন্ত্রণ জানানো হয়েছিল বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদেরও, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক দলাদলির কারণে সেই অনুষ্ঠানের আমন্ত্রণপত্র খারিজ করলেন সোনিয়া গান্ধী। তবে তিনি একা নন। উদ্বোধনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে, লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকেও। জানা গিয়েছে এরা সকলেই সেই আমন্ত্রণপত্র পাওয়ার পরেও অনুষ্ঠানে হাজির থাকবেন না বলে স্পষ্টতই জানিয়ে দিলেন। এর আগে সিপিএম এবং তৃণমূলের তরফেও এই অনুষ্ঠানে যোগ দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তার দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে অংশ নেওয়া হবে না। তৃণমূল সুপ্রিমো কোনো প্রতিনিধিকেও অযোধ্যায় পাঠাবেন না বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। শুধু তাই নয়, রাম মন্দির নিয়ে মোদী সরকারকে আক্রমণও করতে ছাড়েননি তৃণমূল সুপ্রিমো। রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য? যেন আর কোনো কাজ নেই, একটাই কাজ। আমি বললাম, ধর্ম যার যার নিজের, উৎসব কিন্তু সবার। আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে, সবাইকে নিয়ে কথা বলে, একতার কথা বলে। আপনারা করছেন, করুন না, কে আপত্তি করেছে? আপনারা কোর্টের আন্ডারে করছেন, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে আমার কোনো আপত্তি নেই তো। কিন্তু তাই বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা এটা কারো কাজ নয়। বামেদের তরফে সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও জানিয়ে দিয়েছিলেন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না। সব মিলিয়ে রাম মন্দির উদ্বোধনকে ঘিরে যেখানে দলমত নির্বিশেষে অযোধ্যায় মিলিত হচ্ছেন প্রায় সকলেই, সেখানে কয়েকটি বিরোধী রাজনৈতিক দলের এই সিদ্ধান্ত ভালো চোখে দেখছে না সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, ওয়েস্ট বেঙ্গল লাইভ।